ফি ইবাদাতিল্লাহ, যে সকল যুবকরা সে তার যৌবনে ইবাদত বন্দি করছে, ওই সকল যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন যারা বৃদ্ধ আছেন তারা বলতে পারেন, হুজুর, ও হুজুর, আপনি যৌবনকালের লোকদের কথা বললেন, যুবককালদের কথা বললেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারাই বলেন, একটা মানুষের স্তর হিসাবে কয়টা কাল? একটা মানুষের স্তর হিসাবে 3টা কাল। 1 নাম্বার কাল হলো শিশুকাল, 2 নাম্বার কাল হলো যৌবনকাল, 3 নাম্বার কাল হলো বৃদ্ধকাল। শিশুকালে গুনাহ করে না, বৃদ্ধকালেও গুনাহ করলেও গুনাহ করার ইচ্ছা জাগলেও গুনাহ করতে পারে না, কারণ আগের মতন শক্তি নাই। কিন্তু যৌবনকালে যৌবনের তাড়নায় ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, কারণ গুনাহ করার শক্তি তার মধ্যে আল্লাহ দিয়ে দেয়। ইচ্ছা করলে সে গুনাহ করতে পারে, ইচ্ছা করলে সে 2 নাম্বারই করতে পারে, ইচ্ছা করলে গরিবের উপর সে জুলুম করতে পারে, ইচ্ছা করলে সে নাইটে গিয়ে নাচতে পারে, ইচ্ছা করলে সে অন্যের সম্পদ দখল করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার জন্য তার যৌবনটা কুরবান করে দিতে পারে। ওই সকল যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও যুবক, কলিজার টুকরা আমার যুবক, এখন তোমার যৌবন আছে, তোমাকে আওয়ামী লীগেও ডাকবে, তোমাকে বিএনপিও ডাকবে, তোমাকে জাতীয় পার্টিও ডাকবে, তোমাকে প্রত্যেকটা স্তরের মানুষ ডাকবে, কারণ তোমার যৌবন আছে, তোমার দাম আছে। তোমার দামটাও আল্লাহ তাআলার কাছে কেমন দাম জানো? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহর নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল, তোমার 2টা চোখের মধ্যে কেমন পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছে আমি জানতে চাই। এবার জিবরাইল বলে, ও আল্লাহর নবী, আমি যদি আসমানের মধ্যে থাকি, আসমান থেকে যে বৃষ্টিটা জমিনের মধ্যে পড়ে, কয় ফোঁটা জমিনের মধ্যে বৃষ্টি পড়েছে সেটার আওয়াজ শুনতেও পাই, সেটার গণনা করতে পারি। এবার নবী হযরত জিবরাইলকে বলে, ও জিবরাইল, ও জিবরাইল, এমন কি কি জিনিস আছে তুমি যেটা গণনা করতে পারো না? এবার জিবরাইল বলে, হে নবী, যুবকরা যে একটা সেজদা দেয়, একটা সেজদা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত নেকি দান করে, কত নেকি দান করে, ওই নেকিটা আমি জিবরাইল গণনা করে শেষ করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার যৌবন আছে, সেজদা দিতে পারবেন, যুবক সেজদা দিতে পারবেন। কত বৃদ্ধ মানুষেরা দেখেন চেয়ার নিয়ে নামাজ পড়তেছে, শত চেষ্টা করার পর সে আর সেজদা দিতে পারে না। এমনও তো হতে পারে একদিন আপনিও সেজদা দিতে পারবেন না। অনেক যুবককে যদি বলে, ও যুবক, কেন তুমি দাড়ি রাখো না? যুবক উত্তর দেয়, যদি দাড়ি রাখি তাহলে আমাকে বুড়া বুড়া রাখবে, যদি আমি দাড়ি রাখি তাহলে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবো না। ও যুবক, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, যেই সকল মেয়েরা তোর দাড়ি না থাকার কারণে তোকে পছন্দ করে বিবাহ করবে, ওই নারী দ্বারা ঘরের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? কেন শান্তি আসবে না? কেন আসবে না? কারণ ওই নারীটা নবীকে ভালোবাসে না, ওই নারীটা আল্লাহকে ভালোবাসে না, ওই নারীটা নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নাই। যত সুন্দরী হোক না কেন, নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, আল্লাহর মুহাব্বত যদি না থাকে, ওই নারী দ্বারা কখনো ঘরের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন না কেন, ঠিক না? কত সুন্দরী, কত সুন্দরী স্ত্রী দেখছি, ভাই বিবাহ করছে, খুব ভালোই চলতেছিল 5-6 মাস। 6 মাস পর দেখি স্বামী বসে বসে কাঁদে। কেন কাঁদো? বলে, আমার ঘরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? স্ত্রীর মধ্যে দিন নাই। এই জন্য বলি, ও যুবক,
দাড়িটা রাখা দাও। দাড়ি রাখার পর ওই দাড়ি দেখে যেই নারীটা তোমাকে পছন্দ করে বিবাহ বসবে, ওই নারী দ্বারা ঘরের মধ্যে রহমত নাজিল হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিভাবে নাজিল হবে? কিভাবে নাজিল হবে? কারণ ওই নারীকে আল্লাহ ভালোবাসে, ওই নারী নবীর সুন্নাত ভালোবাসে, ওই নারী আল্লাহকে ভালোবাসে। যেই নারী আল্লাহকে ভালোবাসে ওই নারী দ্বারা ঘরের মধ্যে কখনো অশান্তি আসতে পারে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্য বলি ও যুবক, মৃত্যুর কোনো বয়স নাই। এই সময়টাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। আজকে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে কি যাচ্ছে না? কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। তাই দেখতেছি কত যুবক, অল্প বয়সের যুবক, সে মারা যাচ্ছে কি যাচ্ছে না? বলেন না কেন? সে মারা যাচ্ছে। এই যে রমজানের মধ্যে কোটিপতি দুইটা সন্তান, বাবা একটা 5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনে দিয়েছে। সে ইফতারির আগে মাডা খাওয়ার জন্য না মিষ্টি খাওয়ার জন্য দুমদুম করে ওই মোটর সাইকেলটা ছাড়ছে। মাত্র একটা সন্তান কোটি কোটি টাকার মালিক, এই সন্তানটা বাসের সাথে লাগাইয়া সাথে সাথে মারা গেছে। এবার বাবা কান্দে, আমার সন্তান নাই, সন্তান দুনিয়া থেকে চলে গেল। ওই ছেলের বয়সটা ছিল দুইটা সন্তান, দুই বাপের দুইটা সন্তান, তাদের বয়স ছিল মাত্র 22 বছর 21 বছর। অথচ তাদের তো এখন প্ল্যান ছিল না মৃত্যুর। আমার আপনারও প্ল্যান নাই মৃত্যুর, কিন্তু যে কোনো সময় মালাকুল মউত আমার আপনার সামনে হাজির হয়ে যাইতে পারে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে বলি ও যুবক, আর বৃদ্ধকালের চিন্তা করে তুমি বসে থাইকো না। তোমার যৌবন আছে, যৌবন 40 বছর পর্যন্ত থাকে। এই 40 বছর যদি তাহাজ্জুদ পড়তে পারো, আওয়াবিন পড়তে পারো, নামাজ পড়তে পারো, বৃদ্ধকালে চেষ্টা করলে অনেক এমন হয়ে যাবে যে তুমি আওয়াবিন পড়তে পারবা না, ইশরাক পড়তে পারবা না, তুমি আওয়াবিন ইশরাক তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা না। কিন্তু যৌবনকালে করছিলা। আল্লাহ বলে যৌবনকালে যেহেতু সে করছে, বৃদ্ধকালে তার শক্তি আমি দেই নাই, তার শক্তিটা আমি কেড়ে নিয়েছি। না করলেও তার আমল নামার মধ্যে আওয়াবিন চাষ এবং তাহাজ্জুদের নেকি লিখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে ওয়াদা করতে হবে ও যুবক, আর কখনো নামাজ ছাড়বো না। আপনার হাতটা উঠায়া বলেন, যুবক যারা আছো, বৃদ্ধ যারা আছো, হাতটা উঠাও। আল্লাহ আমার এই যুবক ভাইগুলাকে তুমি কবুল করিয়া নাও, তাদের জায়গাটা জান্নাত করিয়া দাও। সকলে বলেন আমিন। ও যুবক, হাতটা নামো, তোমাদের হাতে ধরে পায়ে ধরে। গাজীপুর থেকে আসছি, বহু দূর থেকে আসছি যুবক। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। নিচে দুনিয়ার মধ্যে পড়ে তোমার জীবনটা শেষ করে দিও না। শয়তান তোমার পিছনে লেগে আছে, তোমাকে কিভাবে জাহান্নামের মধ্যে পাঠানো যায়। যুবক, তোমার যৌবনের তর আছে, এখন তুমি গুনাহ কইরো না। কাল হাসরের ময়দানে এই যৌবনের তোমার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত বান্দা উত্তর না দিতে পারবে, এক পা কদম তা সে অগ্রসর করতে পারবে না। এর মধ্যে একটা হলো তোমার যৌবন কালটা কোন জায়গায় তুমি শেষ করে ফেলছো, এটার জবাব আল্লাহ তাআলার কাছে